হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি 11:30 একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফেরিও। ক্যাফেরিও রেস্টুরেন্টটা হচ্ছে একটা বুফে রেস্টুরেন্ট। এই ভিডিওর মাধ্যমে সেখানকার ফুডগুলা তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ক্যাফেরিওতে যেতে মূলত আমাদের সময় লেগেছিল 20 মিনিটের মতো, যেহেতু আমরা 10 নাম্বারে থাকি। 10 নাম্বার থেকে মূলত 11:30-12 নাম্বার যেতে 20 মিনিটের মতোই সময় লাগে। আমরা একে একে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি। এই যে আমরা যেই ভবনটার সামনে দাঁড়িয়েছি, এই ভবনটার নাম হচ্ছে সুলতান মেনশন। তো এই ভবনের 7 তলাতেই মূলত হচ্ছে ক্যাফেরিও রেস্টুরেন্টটা। আমরা যখন গ্রাউন্ড ফ্লোর থেকে 7 ফ্লোরে যাওয়ার জন্য লিফটে উঠেছিলাম, তখন লিফট থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। বিশেষ করে যখন মেট্রো রেলের উপরটা দেখছিলাম, তখন খুবই ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থল ক্যাফেরিওতে আমরা চলে এসেছি। যেহেতু এখন ডিসকাউন্ট চলছে, সেহেতু আমাদের কাছ থেকে তারা কিছুটা তো দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইমটা কাউন্ট শুরু হয়ে গেছে। লাঞ্চের টাইমটা বেসিক্যালি দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত হয়ে থাকে। আর ডিনারের টাইমটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এখানকার প্রতিটি খাবারই খুবই সুস্বাদু ছিল। বেসিক্যালি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে থাই স্যুপ। থাই স্যুপটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ক্যাফেরিওতে তারা 100 আইটেমের মধ্যে সব খাবারই রাখার চেষ্টা করেছে, কিন্তু তারা সি ফুডের কোনো আইটেমই রাখেনি। অ্যাটলিস্ট একটা কিংবা 2টা আইটেম হলেও তাদের সি ফুডটা রাখা উচিত ছিল। বেসিক্যালি আমার কাছে এটাই মনে হয়েছে। এখানে একটা আইটেম আমার কাছে খুবই ইউনিক লেগেছে, সেটা হচ্ছে ফুচকা। তারা ফুচকার আইটেমটাও রেখেছিল। অবাক করা বিষয় হচ্ছে তারা স্পাইসি ফুচকার পাশাপাশি তারা দই ফুচকার আইটেমটাও রেখেছিল। আজকে আপনাদের সঙ্গে একজনকে পরিচয় না করিয়ে দিলেই নয়। উনি হচ্ছেন আমার দাদা আরাধ্যা। সে ওখানে গিয়ে খুবই হ্যাপি ছিল, তাকে দেখেই বোঝা যাচ্ছিল। আজকে আপনাদের আরো একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিব। ওর নাম হচ্ছে ইয়াশ। ওর সুবাদেই মূলত এই ক্যাফেরিওতে আসা। হ্যাপি বার্থডে ইয়াশ।
প্রতিবারের মতোই আমাদের যাওয়ার পর্ব এসেছে। যেহেতু এসেছি সেহেতু যেতেই হবে। তো আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।